শেষের পথে কোপা আমেরিকার ৪৮তম আসর। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ১৬ দলের এই টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে টিকে আছে কেবল দুই দল। টানা দ্বিতীয়বার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ২৩ বছর পর প্রথমবারের মতো কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। আগামী ১৫ জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। রেকর্ড ১৬তম শিরোপা জয়ের অপেক্ষায় মেসি, ডি মারিয়ারা। অন্যদিকে নিজেদের ইতিহাসে দ্বিতীয় কোপার শিরোপা জেতার সুযোগ কলম্বিয়ার সামনে। চলমান আসরে দুই দলই এখনো পর্যন্ত পরাজিত আছে। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল গতকাল জানিয়েছে ফাইনাল ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউসের সহকারীর দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান, ব্রুনো পিরেস ও রদ্রিগো কুরেয়া। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কার্দোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের দানিলো মানিস। এদিকে ফাইনালে কলম্বিয়াকে হারালেই দারুণ এক রেকর্ড গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখনো পর্যন্ত টানা ৩ আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি করতে পারেনি লাতিনের কালজয়ী সব দল। এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলোও পারেনি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে শুধু স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি। এবার আর্জেন্টিনার সামনে আছে সেই সুযোগ। ২০২১ সালে কোপা আমেরিকা আর ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পড়েছিল লিওনেল মেসিরা। এবার বাকি ২০২৪ সালের কোপা আমেরিকা। স্বপ্নের এই ট্রেবলের চক্র পূরণ করতে আর্জেন্টিনার দরকার আর একটি মাত্র জয়। ১৫ জুলাইয়ের ফাইনাল জিতলেই ফুটবলের বিরল রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।